আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ আপনাদেরকে দারুণ স্বাদের একটি স্পঞ্জি কেক বানিয়ে দেখাবো। এই কেকটা এতটাই স্পঞ্জি আর নরম তুলতুলে হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তো এখান থেকে আমি প্রথমে একটা পাকা আম নিয়ে নিব। তো এবার আমি আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে একটা ছাঁকনিতে ঘষে ঘষে আমের মাড়টা বের করে নিব। আমার আমের মাড়টা বের করা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বোলে দুটো ডিম ভেঙে নিয়ে নেব। এবার আমি ডিমের কুসুমগুলো উঠিয়ে নিব। এবার ইলেকট্রিক বিটার দিয়ে এটা বিট করে নিব। তো এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, এটা অল্প অল্প করে দিব আর বিট করে নিব। তো আমার এটা ভালোভাবে বিট করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ডিমের ফোমটা তৈরি হয়ে গেছে। এবার আমি যে ডিমের কুসুমটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এর ফোমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি একটা কেকের মোল্ড নিয়েছি, এবার এটাতে সামান্য তেল দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি এবার একটা পেপার দিয়ে দিলাম, এটাতেও ভালো করে তেল মাখিয়ে নিব। তো এবার আমি এটা এক পাশে রেখে দিব। এবার আমি একটা ছাঁকনিতে 2 কাপ ময়দা দিয়ে দিলাম, গুঁড়ো দুধ, সামান্য লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা, এগুলো এবার আমি ভালো করে চেলে নেব। তো এটা আমার চালা হয়ে গেছে। এবার আমি যে ডিমের ফোমটা তৈরি করে রেখেছিলাম সেটাতে অল্প অল্প করে দিব আর এটা মাখিয়ে নিব। বাকি যে ময়দাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার আমি আমের মাড়টা দিয়ে দিলাম। তো এটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি 1/2 কাপ তেল দিয়ে দিলাম, সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তো আমার এখানে সব ভালো করে মেশানো হয়ে গেছে। তো এর ঘনত্বটা এরকম হবে, খুব গাঢ়ও না খুব পাতলাও না। এবার আমি কেকের মোল্ডে এটা ঢেলে দিব। এবার একটা টুথপিক দিয়ে এরকম ভাবে ঘুরিয়ে নিব, তাহলে ভেতরে বাবলস থাকলে সেটা বেরিয়ে যাবে। তো আমি এখানে গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এই হাঁড়িতে আমি কেকটা হতে দিব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 40 মিনিট পর আমি কেকটাকে দেখে নিব হয়েছে কিনা। তো এখানে আমি একটা কাঠি দিয়ে দেখে নিব। তো কাঠিটা আমার পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিব। তো দেখুন কেকের নিচের দিকটা কত সুন্দর কালার এসেছে। এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো দেখুন ভেতরটা কত সুন্দর জালি আর স্পঞ্জি হয়েছে, একদম তুলোর মতো নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে।